প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দেখিয়ে রেশন ডিলারশিপ পাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। সরকারি বাড়িতে রেশন দোকান হয় না, অভিযোগ পেয়ে সাফ বার্তা মহিষাদলের বিডিওর। তৃণমূল বিধায়ক কাটমানি খেয়ে সরকারি বাড়িতে রেশন ডিলারশিপের ব্যবস্থা করেছে, অভিযোগ বিজেপির। বিধায়ককে কেলেঙ্কারিতে জড়ানোর চেষ্টা করছে বিজেপি, দাবি তৃণমূলের। রাজ্য জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি নিয়ে অভিযোগ কম নয়। বাড়ির টাকা পেয়ে বাড়ির কাজ না করায় এর আগে একাধিক জায়গায় এফআইআর দায়ের হয়েছে। আর সেই প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়িকে গোডাউন হিসেবে দেখিয়ে রেশন ডিলারশিপ পেয়ে গেলেন মহিষাদলের এক বাসিন্দা। রমরমিয়ে চলছে রেশন সামগ্রী বন্টন। মহিষাদলের রমণীমোহন গ্রাম পঞ্চায়েতের কাঞ্চনপুর গ্রামে রেশন ডিলারশিপ পেয়েছেন শিউলি দিন্দা সামন্ত। সম্প্রতি এলাকার স্থানীয় বাসিন্দা রেজাউল আলম গত 29শে মে এই নিয়ে জেলা শাসক বিডিওকে লিখিতভাবে অভিযোগ জানান। রেজাউল আলমের অভিযোগ, গত বছর অগাস্ট মাসে রমণীমোহন অঞ্চলে রেশন ডিলারশিপের জন্য ভ্যাকেন্ট বেরিয়েছিল। 4 জন আবেদনকারী আবেদন করেন। তাদের মধ্যে যোগ্য আবেদনকারী হিসেবে শিউলি দিন্দা সামন্তকে গত মাসের 2 তারিখে অ্যাপ্রুভাল দেওয়া হয়। রেজাউল বাবুর অভিযোগ, রেশন ডিলারশিপের জন্য গোডাউন হিসেবে একটি বাড়ি থাকতে হয়। অভিযুক্ত রেশন ডিলার তার প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি বাড়িকেই গোডাউন হিসেবে দেখিয়ে অবৈধভাবে ডিলারশিপ নিয়েছেন। অভিযুক্ত রেশন ডিলার অভিযোগ অস্বীকার করলেও তার আত্মীয়, যিনি আবাস যোজনার বাড়িটি ভাড়ায় দিয়েছেন, তার সাফাই আবাস যোজনার বাড়ি এক্সটেনশন করে অর্থাৎ বাড়িয়ে সেই অতিরিক্ত অংশে রেশন সামগ্রী রেখেছেন। আবাস যোজনার বাড়ি ভাড়ায় দিয়েছি, কি হবে? ঘটনায় মহিষাদলের বিডিও বলেন, সরকারি বাড়িতে গোডাউন হিসেবে দেখানো যায় না। অভিযোগ পেয়েছি, ইন্সপেক্টর রিপোর্ট দিলে অভিযোগ প্রমাণিত হলে লাইসেন্স বাতিল করা হবে। ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক তরজা। ঘটনায় শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির দাবি, মহিষাদলের বিধায়ক কাটমানি নিয়ে প্রধানমন্ত্রী আবাসের বাড়িকে গোডাউন হিসেবে দেখানোর অনুমোদন দিয়েছে। তবে তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী এই নিয়ে জবাব দিতে না চাইলেও তৃণমূল রাজ্য কমিটির সম্পাদক চিত্তরঞ্জন মাইতি বলেন, যদি ডিলার বেআইনি হয় তবে ডিলারশিপ বাতিল করে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বিধায়ককে কেলেঙ্কারিতে জড়ানোর চক্রান্ত করছে, এদের লজ্জা হওয়া উচিত। রেশন ডিলারের আত্মীয় বারে বারে বলছেন, যদি অসুবিধা থাকে অফিস বুঝবে। এখানেই প্রশ্ন উঠছে, কোনো প্রভাবশালীর অঙ্গুলি হেলনি কি এভাবে বেআইনিভাবে রেশন ডিলারশিপ পেলেন ওই ব্যক্তি? ওটা আবাস যোজনা নয়, আমি যেটা নিয়েছি সেটা আবাস যোজনা নয়। তাহলে কোন বাড়িতে করেছেন আপনি গোডাউন? আমি যেটা মানে আবাস যোজনা নয় তার সাইডে সেগুলোই করেছি। কিন্তু ওই বাড়িটা তো আবাস যোজনার বাড়ি, আপনি আবাস যোজনার বাড়িতে তো কোনো রকমভাবে সরকারি রেশন রাখার গোডাউন করতে পারেন না। আমি আবাস যোজনার উপরে করি। কোথায় করেছেন গোডাউনটা আপনার? কোথায়, কোন জায়গার উপরে? আবাস যোজনা করিনি, মোট যেটা আবাস যোজনা যেটা নয় সেটাই করেছি। কিন্তু আমরা যেটা দেখলাম তো একই বাড়ির মধ্যে আপনার গোডাউনটা রয়েছে, এটা কি আপনি করতে পারেন? একটা গোডাউন তো আলাদা করে দেখাতে হয়, যেটুকু আপনাদের যেটা নিয়ম রয়েছে। তো আপনি সেটা আবাস যোজনার বাড়ির উপরে গোডাউনটা কিভাবে করবেন? কিন্তু আবাস যোজনার উপরে তো নয়। সালে ওই বাড়িটা আবাস যোজনা পেয়েছিল 2020 সালে আবাস যোজনার আপনার অ্যালটমেন্ট হয়েছে, 21-এ পুরো টাকা ক্লিয়ার হয়েছে। ওই বাড়িতেই আপনি গোডাউন হিসাবে দেখে রেশনের সামগ্রী রাখছেন, কি বলবেন এটা? আমি আবাস যোজনার বাড়ির উপরে আমি করিনি। কোথায় করেছেন এটা? ওটা আবাস যোজনার বাইরে ইনকোয়ারি করছিল, তারা সে ব্যাপারটা দেখবে, যদি বেআইনি হয় রেশন ডিলারশিপ ক্যান্সেল করবে এবং ওর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে। মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তীর বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে যে বিধায়ক কাটমানি খেয়ে এই ধরনের অপচেষ্টা করছেন। ওদের তো আর কাজ কিছু নেই। বিধায়ক একটা রেশন ডিলারের কাটমানি খাচ্ছে, মানে এমন খিদা লেগেছে বিধায়কের নাকি? কি ভাবছে এটা কি? ওরা অন্য চিন্তা ভাবনা করুক। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान।
हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনের পার্সেল বগি থেকে উদ্ধার প্রচুর পরিমাণ বার্মাটিক কাঠ, গাঁজা ও সুপারি, ব্যাপক চাঞ্চল্য। বড়সড় পাচারের ছক বানচাল। বৃহস্পতিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি স্টেশনে মালবাহী ট্রেনে অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ ও জিআরপি। এরপর ট্রেনের পার্সেল বগি খুলতেই চক্ষু চড়ক গাছ পুলিশ ও জিআরপির। উদ্ধার হয় প্রচুর পরিমাণ বার্মাটিক কাঠ, গাঁজা ও সুপারি। জানা গিয়েছে প্রতিটি মালবাহী কোচে থেকে প্রায় 2-3টি করে বার্মাটিক কাঠের লগ রাখা ছিল এবং প্রায় 100 কেজি গাঁজা ও 150 বস্তা সুপারি উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া বার্মাটিকের বাজার মূল্য প্রায় কোটি টাকা। এর পাশাপাশি আরও জানা গিয়েছে মালবাহী ট্রেনটি অসম থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। তবে প্রশ্ন উঠছে, কিভাবে ভারতীয় রেলের কোচে বার্মাটিক কাঠ, গাঁজা ও সুপারি উঠল? ইতিমধ্যেই নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। জিআরপি সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার খোঁজ শুরু করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এইভাবে কাঠ, গাঁজা ও সুপারি পাচার কোনো বড় চক্র কাজ করছে। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করে এই ব্যবস্থা নিক জিআরপি ও আরপিএফ। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक খড়গপুরে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ পড়ুয়াদের পিছিয়ে পড়া এলাকার জন্য বিশেষ উদ্যোগ জেলা পুলিশের। বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ তথা স্কিল ডেভেলপমেন্ট উদ্যোগ পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের। উদ্দেশ্য তুলনামূলকভাবে পিছিয়ে থাকা এলাকার পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত করা। প্রকল্পের পোশাকে নামই দেওয়া হয় সুরক্ষা। বৃহস্পতিবার বিকালে খড়গপুর শহরের সংখ্যালঘু অধ্যুষিত 4 নম্বর ওয়ার্ডের ভবানীপুরে এবং 5 নম্বর ওয়ার্ডের
পাউচ বেরিয়া সংলগ্ন লোহানিয়াতে দুটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার। তিনি জানিয়েছেন, দুটি কেন্দ্রে 15টি করে 30টি কম্পিউটার দেওয়া হয়েছে। সেখানেই এলাকার পড়ুয়াদের সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং দেওয়া হবে। এতে তাদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে, সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে তারা এক ধাপ এগিয়ে যাবে। পুলিশ সুপার এও বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে পিছিয়ে পড়া এলাকার পড়ুয়াদের কম্পিউটার প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যেই জেলা পুলিশের এই উদ্যোগ। সকাল থেকে বিকেল প্রতিদিন 2টি অর্ধে মোট 5 ঘন্টা করে প্রশিক্ষণ দেওয়া হবে। ওয়ার্ড স্কেল, পাওয়ার পয়েন্ট সহ নানা রকম কাজ শিখতে পারবে পড়ুয়ারা। শুধু তাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং কর্মসংস্থানের বিষয়ে ওদের সাহায্য করা হবে। আজকে আমাদের খড়গপুরের এই পার্বতী অফিসে এখান থেকে যারা বাসিন্দারা আছে তাদের তরফ থেকে এবং পাঁচবিড়ার এই প্রান্ত থেকে আমাদের কাছে একটি রিকোয়েস্ট এসেছিল যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে যদি আমরা কোনো স্কিল ডেভেলপমেন্ট বা ট্রেনিংয়ের কোনো প্রজেক্ট করতে পারি। আপনারা জানেন আজকে আমাদের আরেকটা এরকম সেম জায়গায় স্কুলেও একটা আমাদের প্রোগ্রাম হচ্ছে, তো আমরা সেই অনুরোধটি পেয়ে আমরা খতিয়ে দেখি এবং আমাদের সাধ্যমতো আমরা এখানে একটি কম্পিউটার স্কিল ট্রেনিং এবং আপগ্রেডেশন একটা ইনিশিয়েটিভ প্রোগ্রাম আমরা চালু করেছি। এটি আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের একটি ফ্রি অফ কস্ট মডেল আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে যে জায়গাগুলোতে আমাদের ডাউন টোডেন সেকশন আছে, যেখানে গরিব ছেলেমেয়েরা সুযোগের অভাবে আছে, তাদেরকে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা এবং প্রয়াস। সেখানে কোনো ভেদাভেদ না দেখে শুধু মেরিটের ভিত্তিতে আমরা চাইব যেখানে যারা ছেলেরা মেয়েরা আছে তারা যেন এখানে আসে। কম্পিউটার ট্রেনিং আমাদের এখানে খুব ভালো লেভেলে করা হবে। এখানে অ্যাডিশনাল এসপি খড়গপুর, এসডিপিও খড়গপুর, আমার আইসি খড়গপুর, পুরো যারা টিম আছে এবং আমাদের এখানকার কাউন্সিলার স্যার যিনি আছেন, এখানকার বিশিষ্ট ব্যক্তি আছেন সরফরাজি, প্রত্যেকে আমাদের এখানে হেল্প করেছেন এবং স্পেশালি আমি থ্যাঙ্কফুল এই খড়গপুরের যে মাইনরিটি কমিটি যারা আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে তাদের এই প্লেসটা আমাদেরকে দিয়েছে এবং কমিউনিটি পুলিশিংয়ের প্রোগ্রাম হিসেবে তারা আমাদের সঙ্গে যুক্ত হলেন। আমি সবাইকে আমার তরফ থেকে সরকার অনেক ধন্যবাদ জানাই। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, বারবার নির্দেশ দিয়েছেন যে যেখানে যেখানে আমাদের গরিব মানুষ থাকবে, পিছিয়ে পড়া সমাজ থাকবে, সেখানে পুলিশের একটি মানবিক রূপ হিসাবে ল এনফোর্সমেন্টের পাশাপাশি মানুষের কাছে পৌঁছে গিয়ে সেখানে আমরা তাদের জীবনে যাতে হেল্প করতে পারি সেটা আমরা চেষ্টার জন্য আজকের এই প্রচেষ্টা। আমাদের এখানে আজকে 15টা মেশিন এখানে ইনস্টল করা হয়েছে। সকালে একটি এবং বিকালে একটি দুটি সেশনে প্রত্যেকটি সেশনে 2টি করে পিরিয়ড থাকবে। তো আমরা প্রায় এখানে প্রতিদিন 5 ঘন্টা 5 ম্যান আওয়ার আমরা এখানে ডিপ্লয় করব। আমাদের একটি শিডিউল আছে, সেখানে কম্পিউটার এক্সেল, পিপিটি মানে পাওয়ার প্রেজেন্টেশন থেকে শুরু করে স্প্রেডশিটস, ওয়ার্ডের কাজ, এভরিথিং যেগুলো লাগে একটা কম্পিউটার নোয়িং স্টুডেন্টের জন্য, একটা ছেলের জন্য পড়াশুনো যারা শিখছে তাদের কম্পিটিটিভ মার্কেটে কাজের জন্য, কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য এবং এখান থেকে স্কিলগুলো যদি শিখে যায় পরবর্তীকালে সে তার চাকরির মার্কেটে বেটার সুবিধা পাবে। আপনাদেরকে আমি আরও জানাবো যে আমি চেম্বার অফ কমার্সকে অ্যাপ্রোচ করেছি এবং চেম্বার অফ কমার্সও খুব হ্যাপিলি এটা অ্যাকসেপ্ট করে নেবে। এখান থেকে যারা ট্রেনিং নিয়ে আসবে তারা যদি প্রকৃতভাবে ট্রেনিংটা নেয়, তারা যদি সে এক্সামটা পাস করে ভালোভাবে যদি তারা শিক্ষিত আসে, তাদের প্লেসমেন্টেরও ব্যাপারগুলো তারা দেখে দেবে। এবার সেটা অফকোর্স মেরিট বেসিসে হবে, যে যেমনভাবে পড়াশোনা করবে, শিখবে, যেমন সে ভালো আন্ডারস্ট্যান্ডিং করবে তার এটা শুরু হবে। আমি শেষ পর্যন্ত একটাই বলবো, এটা যেটা আমাদের তৈরি হচ্ছে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং তার ভাবধারায়, সেটা হচ্ছে এই সুরক্ষা, এই প্রজেক্টটি একটি সিঁড়ির কাজ করবে, একটি ল্যাডার, একটি সিঁড়ির কাজ। যারা এখানে পড়াশুনো শিখছে, পড়াশুনো করছে, তারা আমাদের খড়গপুরে বিস্তীর্ণ অঞ্চলে যেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ আছে সেখানে একটি কাজের, হোয়াইট কলার কাজে, নট ব্লু কলার, হোয়াইট কলার কাজে, অফিস কাজে একটি সুযোগ পাবে। আমি আশা রাখবো আপনাদের সবাইকে বিনীতভাবে করজোড়ো করে বলছি, আপনাদের ছেলে মেয়েদের যারা আছে সবাইকে এখানে পাঠাবেন এবং আমরা বিভিন্ন ব্যাচে 2-3টে জায়গায় আমি আরও বিভিন্ন জায়গায় খুলবো এই জিনিসটা, সব জায়গাতে আমি খুলবো যেখানে আমি অনুরোধ পাবো। আমি আপনার তরফ থেকে রিকোয়েস্ট করছি মিডিয়া বন্ধুদের মধ্যে যদি এরকম রিকোয়েস্ট থাকে সেখানে করার আমার নলেজে নিয়ে আসবেন। পশ্চিমবঙ্গ সরকার মানবিক সরকার, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী, তিনি তার নির্দেশে আমরা ডেফিনেটলি সেখানে পৌঁছাবো এবং সেখানে ছেলে মেয়েদেরকে পড়াশোনার জন্য যা সর্বতভাবে সাহায্য করে আমরা হেল্প করব। এই কমিউনিটির সঙ্গে এই প্ল্যাটফর্মটা তৈরির মধ্য দিয়ে ইন্ডাস্ট্রির সঙ্গে একটি ইন্টিগ্রেশন হবে, যার ফলে এখানকার ছেলেমেয়েরা যারা পড়াশোনা শিখছে, কম্পিউটার আপগ্রেডেশন পাচ্ছে, স্কিল আপগ্রেডেশন হচ্ছে, তারা কিন্তু আগামী দিন এখান থেকেই খুব দ্রুততার সাথে এই কোর্সের
থ্রু দিয়ে তারা তাদের কাঙ্ক্ষিত ভবিষ্যতে পৌঁছাবে। আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাই, স্পেশালি আরেকবার খড়গপুরবাসী, মিডিয়া বন্ধু এবং স্পেশালি এই 5 নম্বর ওয়ার্ডের যে টিম আছে যারা এটা আমাদের করার সুযোগ করে দিল, তাদের জন্য আমি অনেক ধন্যবাদ জানাই। এটি ফ্রি অফ কস্ট এবং আমি আশা রাখবো যে আপনারা বিভিন্ন ব্যাচে ব্যাচে আসুন এবং এখানে অ্যাকচুয়ালি যে শেখার যে প্রচেষ্টা এটা শুরু করুন। থ্যাংক ইউ সো মাচ। পুলিশ হ্যাজ ইনঅপারেটেড It's one of this kind of community policing initiative named under the inspiration of Honorable Chief Minister of West Bengal. आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा Krishna Krishna Hare 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 Rama रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna 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 Hare 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 Rama अधिक अपडेट के लिए YouTube और फेसबुक पर फॉलो करें। साल में एक দীঘায় প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা, প্রস্তুতি তুঙ্গে। দীঘার মাটিতে প্রথম গড়াবে জগন্নাথ দেবের রথের চাকা। ইতিমধ্যে জগন্নাথ দেব, বলভদ্রদেব, সুভদ্রা দেবীর সুসজ্জিত রথ মাথায় তুলে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ ধামের সম্মুখে, আর তাতেই উন্মাদনা এখন তুঙ্গে। 1 মাস আগেই উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ ধাম, আর এখন সেই মন্দির ঘিরে রথযাত্রার জোর প্রস্তুতি। রথের রশ্মিতে টান দিতে মুখিয়ে আছে বহু পর্যটক। জানা যাচ্ছে ঐতিহাসিক রথযাত্রার শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরীর ধাঁচে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে শুরু হবে রথযাত্রা। 36 চাকা বিশিষ্ট তৈরি করা হয়েছে 3টি সুবিশাল রথ, নন্দঘোষ, তারধ্বজ ও দেবদরণ। হাজার হাজার পূর্ণার্থী ও পর্যটকের ভিড় সামলাতে নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়ন চলছে জোর কদমে কাজ। রুদ্র সামন্ত। কেমন লাগলো দীঘায় জগন্নাথ মন্দির? ভালো। ভালো লেগেছে? ঠাকুর দেখেছো? আচ্ছা, দীঘায় রথযাত্রা হবে, মন্দির রথ হয়েছে, দেখেছো? আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 3। দীঘা কেমন লাগলো এবার ঘুরে? ভালো। তোমার নাম? রুদ্র সামন্ত। উজ্জ্বল পাল। কোথেকে এসেছেন? আমি আসছি বর্ধমান থেকে। আচ্ছা, সামনে রথযাত্রা, কেমন সেজে উঠেছে দেখছেন? দারুণ লেগেছে, কিন্তু অসাধারণ, খুব প্রচন্ড ভালো লেগেছে। আসার কি ইচ্ছে রয়েছে? আছে, অবশ্যই আসুন। এবং আরো নতুন ভাবে রথ গড়ে উঠেছে, দেখেছেন? হ্যাঁ, ওটাও দেখলাম, ওটাও বেশ সুন্দর। মন্দিরটা কিন্তু দারুণ লেগেছে। পুরী ঘুরে এসেছি এর আগে, ওখানে থেকে এটা যেন আরো বেটার লাগলো। আপনার নাম? আমার নাম উজ্জ্বল পাল। আমার নাম হচ্ছে সমাপ্তি সামন্ত। কেমন লাগলো? দারুণ লেগেছে, খুব সুন্দর লেগেছে, মন ভরে গেছে। সামনেই রথযাত্রা আসছে, রথও সেজে উঠেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। দীঘায় এবার রথযাত্রাও হবে, খুব ভালো লাগছে। এটাও ভালো লাগছে যে আরও স্পট তৈরি হচ্ছে, আরও নতুনত্ব কিছু দেখার জন্য ভালো লাগছে, খুব ভালো লাগছে। দীঘায় কতদিন থাকা হচ্ছে আপনার? আছি, 2 দিন আছি। দীঘায় এবার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আগের থেকে পরপর আরও উন্নত হচ্ছে, দেখতে ভালো লাগছে। রথযাত্রায় কি আসা হচ্ছে এবার? না, রথযাত্রা নেই, তবে ইচ্ছা আছে। আপনার নাম ম্যাডাম? সমাপ্তি সামন্ত। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us.
न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक গোটা হাসপাতালকে ডেঙ্গুর আঁতরঘর বানিয়ে রেখেছে। এখানে মানুষ সুস্থ হতে আসে। হাসপাতালকে আপনারা খেলনার জায়গা পেয়েছেন। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে কড়া ভাষাতেই ঠিকাদার সংস্থার এই কর্তাকে ধমক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। মালদা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে তৈরি হচ্ছে নির্মীয়মান একটি বিল্ডিং। তৈরি করা হয়েছে এক ঠিকাদার সংস্থা। সেই বিল্ডিং তৈরির জন্য বড় বড় গর্ত করা হয়েছে, কিন্তু গর্তে সেই মাটি বয়ে গেছে, সমস্ত নিকাশি নালা ব্লক করে দিয়েছে। সঙ্গে বড় বড় গর্তে কোথাও এক মানুষ তো কোথাও হাঁটু জল জমে রয়েছে, আর তা থেকেই ছড়াচ্ছে ডেঙ্গু। আজ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেই জায়গা পরিদর্শনে রীতিমতো একরাশ ক্ষোভ উগরে দেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান তথা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। প্রথমে ঠিকাদার সংস্থার এক কর্তাকে এই কর্মকাণ্ডের জন্য রীতিমতো ধমক দেনের পরেই ফোনে এবং ঠিকাদার সংস্থার অন্যান্য আধিকারিকদের সাথে কথা বলেন কয়েকদিনের সময় বেঁধে কৃষ্ণেন্দুবাবু। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী 4 ও 5 নম্বর ওয়ার্ডের নিকাশি নালা প্রায় বন্ধ হয়ে গেছে। বিল্ডিং তৈরি করার জন্য গর্ত থেকে তোলা মাটি সমস্ত ড্রেন ব্লক করে দিয়েছে, আর সেই সঙ্গে গোটা হাসপাতালে জমে রয়েছে জল। কতটা পরিস্থিতি? কদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে, যদিও আমরা আউটফল ক্লিয়ার করে দিচ্ছি, জল বেরাচ্ছে, কিন্তু ইনার ড্রেনগুলো ওনারা এখানে কাজ করছেন, সেই কাজের কোনো মূল্যায়ন নাই। আপনারা দেখেন এখানে গর্ত হয়ে আছে, এখানে ডেঙ্গু প্রোন হয়ে গেছে, ব্লিডিং হচ্ছে দেখছি আমরা। আমাদের লোকাল কাউন্সিল অনেকবার কমপ্লেন করেছে। আমি নিজে কালকে মিটিংয়ে বলেছি এগুলো করতে, ওনাদেরকে বলে আমি কালকে আসবো, সকালে পুরো জায়গায় ভিজিট করবো। ভয় না, ওনাকে জিজ্ঞাসা করে বলা হচ্ছে উনি যে আপনাদেরকে উত্তর দেব না, যেহেতু MSCL-কে উত্তর দেব। আমি ওদেরকে ধরলাম, ওদের কন্ট্রাক্টরকেও ধরলাম। এই ধরনের লোক থাকলে হসপিটালটা একদম শেষ হয়ে যাবে। বদনামটা হবে গভর্নমেন্ট, বদনাম হবে এখানকার লোক। আপনি রীতিমতো ধমক দিলেন, এরপরেও কি কাজ হবে? আপনি কি দেখছেন 5টা 10টা লোক প্রতিদিন যদি ডেঙ্গু এফেক্ট হয়, কি বলবো? আপনার পা ধরে কথা বলবো? উনি অ্যারোগেন্টলি কথা বলছেন আমাদের সঙ্গে। কালকেও মিটিংয়ে ডেকেছি আমরা, সবাই বসে আছি, প্রিন্সিপাল টিন্সিপাল, সেখানেও উনি অ্যারোগেন্টলি কথা বলছেন, মিসপ্লিড করছেন আমাদেরকে। ওনার যে অফিসার, ওনার বস, ও যে ভুল করেছেন উনি। কতদিন সময় দিলেন এই জল বের করতে? ওনারা বললেন সামনের সপ্তাহে মুভ করবেন। কি করছে দেখি। ঠিকাদারের এগেইনস্টে কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, আমরা একটা নোট পাঠাবো। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी
और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে যাত্রীবাহী বাস ও দুধ বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন দুটি গাড়ির চালক সহ বেশ কয়েকজন। সকালে দুর্ঘটনাটি ঘটে খাতড়া আদিবাসী কলেজের অদূরে। ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে খাতড়া মহকুমা হাসপাতালে। আঘাত কারণেই তেমন গুরুতর নেই, তবে জানিয়েছে চিকিৎসকরা। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে বেপরোয়া গতিতে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়ক ধরে বাঁকুড়ার দিক থেকে একটি দুধ বহনকারী পিকআপ ভ্যান খাতড়ার দিকে যাচ্ছিল। উল্টো দিক থেকে একটি বেসরকারি যাত্রীবাহী বাস খাতড়া আদিবাসী কলেজের কাছাকাছি আসতে বেপরোয়া গতিতে থাকা পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে মুখোমুখি ধাক্কা মারে। দুটি গাড়ির সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে পিকআপ ভ্যানটি ছিটকে গিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা দেয় এবং উল্টে যায়। ঘটনাটি চোখে পড়তে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদেরকে উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে পাঠায়। আহতদের আঘাত তেমন গুরুতর নয় বলে জানিয়েছে চিকিৎসক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে। এই এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখানে প্রাইভেট যাচ্ছিলাম আমি, দিয়ে তারপরে দেখলাম এখানে অ্যাক্সিডেন্ট সকালবেলায় মোটামুটি ওই 5:30 6টার দিকে হয়েছে। তো আমি রানিং করতে গেছিলাম সকালবেলায়, ওদিকে মাঠে রানিং করতে গেছিলাম। তারপর দেখছি বাবা মা বাড়ির থেকে বলছে যে বলছে বিরাট আওয়াজ করলো, হয়তো বাস উল্টেছে। মানে যখন ধাক্কা খেয়েছে গাছটা বড় উল্টিয়ে দিয়েছে, বড় গাছ যখন ধাক্কা খেয়েছে তখন বিরাট আওয়াজ। আমাদের গ্রাম প্রায় এখান থেকে 5 কিলোমিটার দূরে, তো ওই অদূর পর্যন্ত আওয়াজ গেছে, শব্দ গেছে। দিয়ে বাবা আমাকে বললো, দিয়ে তারপর আমি এদিকে এলাম, প্রাইভেট ছিল আমার, এমন এলাম এদিকে, দেখছি এরকম অবস্থা। এই একটা দুধ গাড়ি মিল্ক ভ্যান আর একটা বাস, এই বাসটা অম্বিকা নাম বাসটাতে। আহত ওই মোটামুটি আহত প্রায় কারো কিছু হয়নি বললেই চলে, সবাই বেঁচে গেছে, কোনো অসুবিধা নেই, সেরকম কিছু হয়নি, সবাই মানে খুব নিরাপদে নেমে গেছে। আর চালকেরও কোনো অসুবিধা হয়নি, সবাই ঠিক আছে এখন আপাতত। রাস্তা থেকে সরানো হয়েছে গাড়ি? হ্যাঁ, রাস্তা থেকে গাড়ির একটি গাড়ি তো মানে রাস্তা থেকে সরানোর মতন অবস্থায় নেই, দুটি গাড়ি পুরো ড্যামেজ হয়ে গেছে, খুব ড্যামেজ হয়ে গেছে, রাস্তার সাইডে দাঁড়িয়ে আছে আর কি। কি করে হয়েছিল ঘটনা? ওই তোমার বাসটা আসছিল, বাসটা হচ্ছে প্রথম ডিপ করছিল এই সকালবেলায়, আর মিল্ক ভ্যানটা পুরো বাঁকুড়ার দিকে থেকে খাতড়ার দিকে খুব স্পিডে যাচ্ছিল। হ্যাঁ, মুখোমুখি ধাক্কা গেছে প্রথম, মানে দুটো গাড়ির এই ডান দিকটা লেগে গেছে। হ্যাঁ, পুলিশ এসেছে, সকালবেলা এসেছিলো, এখন এসেছিলো, আবার আগে দাঁড়িয়ে আছে পুলিশ। হ্যাঁ বলুন। তোমার নাম? আমার নাম রাহুল বাউরি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें।
साल में एक ঘটনাটি নিঃসন্দেহে বাস্তব। জীবনের নাটককেও হার মানায়। সম্পর্ক, অবহেলা, প্রতারণা এবং প্রতিশোধ সবকিছু একসাথে মিশে তৈরি করেছে এক তীব্র মানবিক সংকট। দুই স্ত্রী, এক স্বামী এবং এক প্রেমিকা। ধূপগুড়ি স্টেশনে সখী তুমি কার বিতর্কে উত্তাল জনতা। এক অভাবনীয় ঘটনায় উত্তাল হয়ে ওঠে ধূপগুড়ি রেল স্টেশন। স্ত্রী ও তার প্রেমিককে হাতে নাতে ধরে ফেলে এক যুবক। এরপরেই স্টেশনে ঘটে বেধড়ক মারধর, হইচই এর পুলিশের হস্তক্ষেপ। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে স্থানীয়দের মুখে এখন একটাই প্রশ্ন, সখী তুমি কার। ঘটনার নেপথ্যে জানা গেছে, মানু আলম বানারহাট ব্লকের হলদিবাড়ি এলাকার বাসিন্দা। বহু বছর আগেই প্রেম করে বিয়ে করেন এক মহিলাকে, কিন্তু প্রথম স্ত্রী থাকাকালীন দ্বিতীয় বিয়ে করার পর থেকেই শুরু হয় পারিবারিক টানাপোড়েন। দুই স্ত্রীকে পৃথকভাবে রাখার সিদ্ধান্তে সাময়িক শান্তি এলেও দ্বিতীয় স্ত্রীর অভিযোগ, স্বামী শুধু প্রথম স্ত্রীকেই বেশি গুরুত্ব দেন। এই অবহেলা ধীরে ধীরে দ্বিতীয় স্ত্রীর মনে তৈরি করে ভিন্ন সম্পর্কের ইন্ধন। তেলিপাড়ার এক যুবকের সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন তিনি। বুধবার প্রেমিকের সঙ্গে ভিন রাজ্যে পালানোর পরিকল্পনা করেন দ্বিতীয় স্ত্রী। ধূপগুড়ি স্টেশনে পৌঁছেই ঘটনার নাটকীয় মোড়। স্বামী মানু আলম সেখানে হাজির হয়ে হাতে নাতে ধরে ফেলে স্ত্রী এবং তার প্রেমিককে। পরিস্থিতি চরম হয়ে ওঠে, শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। তারপরে শুরু হয় হাতাহাতি দুই পক্ষের মধ্যে। প্রেমিককে মারধর করে মানু আলম। জনতার ভিড় জমে, হস্তক্ষেপ করে জিআরপি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনজনকেই থানায় নিয়ে যাওয়া হয়। কি অভিযোগ? মানুকে এখানে ডাকো, তারপর আমি বলবো। মানু আপনার কে হয়? মানুর সাথে আমি বিয়ে করছি, 10 বছর হয়ে গেছে, ঠিক আছে? মানু এখানে থাকলে তারপর আমি বলবো। না না, মানুকে আপনি মানুর সাথে আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ। কতদিন আগে? আমি আগে ব্যাগটা নিয়ে আসি, ব্যাগটা নিয়ে আসবো, মানুকে এখানে ডাকো, ওই লোকটাকে থাকবে। আরে এখানে আপনার ব্যাগ কেউ নেবে না, এখান থেকে ব্যাগ আপনার কেউ নেবে না। ব্যাগ নিয়ে আসবো না। মানুষ সাথে আপনার বাড়ি কোথায়? মানু কাছে চলো। আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলদিবাড়ি, কিন্তু আমি মানু থাকবে তারপর আমি কিছু বলবো। মানু না থাকলে আমি কিছু বলবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ব্যাগ নিয়ে আসুন। ছিল আজকে? আমি ধূপগুড়ি স্টেশনে আসছি। কেন? ওই 20টা মেয়ে আসছে, সবাইকে ওরা স্টেশনে যাচ্ছে বলে আমি উঠাইতে যাচ্ছি। 20টা মেয়ে কে হয় আপনার? 20টা মেয়ে কে হয়? হলদিবাড়ি থেকে 20টা মেয়ে আসছে, ওরা একসাথে যাচ্ছে, সবাই গাড়িতে উঠাইতে আসছে। তা আটকাইলো কেন ওনারা? ও আটকাইলো যে ওর বোর সাথে আমার সম্পর্ক, এই জন্য ও আটকাইছে। আমার সম্পর্ক কি আদৌ আছে আপনার সাথে? আমি ওনার বাড়িতে কাজ করছি, অনেকদিন ধরে কাজ করছি, আমার এটাই সম্পর্ক। আজকে কি রক্ত রক্ত দেখতেছি? ওর সন্দেহ হিসেবে আমাকে ধরে ওর বোর সাথে আমি পালাচ্ছি, ওকে বউ নিয়ে পালাচ্ছি, এই জন্য ও আমাকে ধরছে। 20টা মেয়ে এখন ওইখানে আছে, তোমার যে দেখে না ওইখানে 20টা মেয়ে আছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक ডাকাতির ছক বানচাল করল পুলিশ। শিলিগুড়ির হনুমান মন্দির এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। ডাকাতির ছক বানচাল করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির হনুমান মন্দির এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। এরপর সেখানে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম MD ফিরোজ, উজ্জ্বল ছেত্রী, মুকেশ বিশ্বকর্মা।
ধৃতদের মধ্যে ফিরোজ কালিম্পংয়ের উজ্জ্বল সুকিয়াপুকুরি এবং মুকেশ শিলিগুড়ির মাল্লাগুড়ির বাসিন্দা। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের কাছে খবর আছে 10 থেকে 12 জন দুষ্কৃতী ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়। এরপরেই অভিযান চালানো হয়, তবে পুলিশে উপস্থিতি বুঝতে পেরে বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যেতে সক্ষম হয়। যদিও এই ঘটনায় 3 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে ডাকাতির একাধিক সরঞ্জাম উদ্ধার হয়েছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। শুক্রবার ধৃত 3 দুষ্কৃতীকে আদালতে তোলা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक রাত পোহালেই মুসলিমদের ঈদুল আজহা উৎসব, তার আগে চলছে জোর প্রস্তুতি। এদিন দেখা যায় ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের বিভিন্ন ঈদগাহ ও মসজিদ প্রাঙ্গণে ঈদের নামাজের প্রস্তুতির কাজ চলছে জোর কদমে। যেহেতু বর্তমানে কখনো বৃষ্টি আবার কখনো রৌদ্র চলছে, তাই নামাজের সময় যাতে কোনো সমস্যা না হয় সে কারণে কোনো ঝুঁকি নিতে চাইছে না মসজিদ কমিটিগুলি, যে কারণে বিভিন্ন মসজিদ ও ঈদগাহে বৃষ্টি ও রোদ থেকে রক্ষা পেতে প্লাস্টিক লাগানোর কাজ শুরু হয়। যেহেতু এই ঈদ কোরবানির ঈদ, তাই সকাল সকাল ঈদের নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা যায়। অন্যদিকে শান্তিপূর্ণভাবে ঈদুল আজহা উৎসব পালনের জন্য ইতিমধ্যেই মেটিলি থানা ও মাটিয়ালি ব্লক প্রশাসনের তরফে মাটিয়ালি ব্লকের বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধির সাথে বৈঠক করা হয়েছে। বিভিন্ন মসজিদ ও ঈদগাহে সকাল থেকেই মোতায়েন থাকবে মেটিলি থানার পুলিশ। এদিন সকাল থেকেই মেটিলি, চালসা, বাতাবাড়ি, ধূপঝোড়া, মাথাচুলকা, শালবাড়ি এলাকার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানে প্রস্তুতির কাজ চলছে। आप देख रहे हैं न्यूज UNI। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम
रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक